বেতন পাচ্ছে না কেন শ্রমিকরা? প্রশাসন জবাব দাও। 100 দিনের কাজ বন্ধ কেন? প্রশাসন জবাব দাও। গৃহ পাচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও। লাইসেন্স না দিয়ে হয়রানি করা হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। প্রত্যেকটি পণ্যকে লাইসেন্স দিতে হবে। এখন আমাদের 100 দিনের কাজ এলাকাতে চালু করতে হবে। 2, গরিব মানুষের ধান দুয়ারে দুয়ারে রেশন যেমন দেওয়া হয়, সেই একই উদ্যোগে দুয়ারে দুয়ারে ধান সংগৃহীত করতে হবে সরকারি সহায়ক মূল্যে। পানীয় জলের ব্যবস্থা প্রত্যন্ত গ্রামগুলোতে সরবরাহ করতে হবে নলবাহিত। এছাড়া অঙ্কিত মেটাল কারখানা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে, সেখানে মজুরেরা এখনো পর্যন্ত মজুরি পায়নি, তার ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে। এনআরজি এর প্রকল্প দীর্ঘদিন যারা কাজ করেছে তারা মজুরি পায়নি। টোটোদেরকে অযথা হয়রানি করা হয়, তাদের লাইসেন্সের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতগুলো দাবি আমাদের আছে। এছাড়া যে দাবিগুলো আমাদের আছে সেটা হচ্ছে যে জব কার্ডগুলো, এখন অনেক ব্যক্তি ছিল, এখন দীর্ঘদিন জব কার্ডকে ভাঙা হয়নি, যেটা মানুষের একটা বিরাট সমস্যা এলাকার। জব কার্ডগুলোকে ভাঙতে হবে। ভাঙা মানে সেখানে একটা একজনের হেড, তার আন্ডারে যে অনেকগুলো এখন সাব হয়েছে, সেই সাবগুলো কিন্তু তার একজনের জায়গাতেই থাকছে। এটা কিন্তু এলাকার একটা কি বলবো দারুণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জব কার্ডগুলোকে ভাঙার উদ্যোগ নিতে হবে। আর এসআইআর যেমন কোনোভাবেই মানুষ ভয় না পায়। দ্বিতীয় হচ্ছে বিএলওর দায়িত্ব হচ্ছে সেগুলোকে ফিল আপ করতে সহায়তা করে। নাম আলোক চক্রবর্তী। আমি এখানকার পার্টির দায়িত্বে আছি, আমি একটা গণসংগঠন পরিচালনা করার দায়িত্ব আছে।